अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना उम्मतों में बेनवाब मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী দুফাটিল্লা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুবারক জান্নাতি ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ের এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, अल्लाह पाक परवरदिगार आलम और कुदरती दरबार लाखों कोटी शुक्रिया। अल्लाह आमरारे आबहावार এই प्रतिकूल अवस्थार माझे अत्यंत सुंदर परिवेश शांति मने दीनदार मुत्ताकी फरहेजगार अल्लाह प्रेमिक नबी प्रेमिक कुरान सुन्ना उलिया उलिया प्रेमिक भाई बाबा हलोर लगे এই মুবারক জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা হওয়ার নির্ভর করে শ্রোতা হলোর। আপনারা যত মনোযোগী হইবা আল্লাহ দেখের মানুষ কম নি না বেশি একটা বিষয় নাই, কথা হইতে মন খুলিয়া হওয়া যায়। আমি অনুরোধ করব যে ভাই নুক না লইয়া বইছেন পারলেও সামনে আর ভিডিওম্যান বন্ধু হল পারলে কিন্তু একটু সাইড করলেও কোনাত মানুষ বহুত বইতে পারে যদি সম্ভব হয় আর কি। এখন তো যদি অসুবিধা হয় না একটু কোনা লইয়া ওগালাহান খালি হোক, বেশিরভাগ আগ লই গেছে ওদের কাতারে অসুবিধা খাওয়াইছে সম্ভব যদিও। যে ভাইয়েন বাড়িয়ে করে বিশেষ করে বাজার ও রাস্তাঘাটে আছে, বিশেষত আমার যুবক বন্ধু প্রাণপ্রিয় যুবক হলরে হইম পারলে কিছু একটা সময় দেখা মাহফিল, কারণ আজকে যে সুযোগ আছে 2 দিন বাদে 1 দিন বাদে এই সুযোগ আর জীবনে নাও আইতে পারে। কথা ঠিক নেই, মাতকা ঠিক নেই না? আপনি জোয়ান গতিকে মনে করতে পারেন যে আপনি মরতা না অত সহজে, এলা কোনো গ্যারান্টি আছে তো যে আমার শরীরে শক্তি আছে আমি মরতাম না বললা তো কোনো গ্যারান্টি আছে? আপনি কিতা চিন্তা করেন? যত বড় ধাফটওয়ালা, যত বড় শক্তিশালী, যত বড় টেকাওয়ালা, যত বড় মানুষ আপনি না মুহূর্তের মাঝে আপনার জীবনের একটা ঘটনা ঘটা অস্বাভাবিক না। এই মাইকো কথা কই আর দুসরা কথা কইতাম পারমু কিনা যদি আল্লাহর হুকুম না হয়। কারণ মৌতর ব্যাপারটা তো নির্ধারিত নির্দিষ্ট,
আপনি কোন জায়গাত কোন দিন কোন টাইমে মরবা আপনি জানেন না, আমিও জানি না, কেউ জানি না। কিন্তু এই বিষয়টা তো নির্ধারিত, লিকুল্লি উম্মাতিন আজাল, এটা তো আল্লাহর পক্ষ থেকে ঠিক করে দেওয়া। সুবহানাল্লাহ। 1 মিনিট আগেও হইতো না, 1 মিনিট বাদেও না। একদম প্রায় মাহফিল হয় দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, যাইবার সিরিয়াল নাই। মাতই না তো দাদা আগে আইসেন বাদে দাদা আইসেন বাদে বাবা আইসেন বাদে আমি আইসি, আমার করতো না আরেকজন আইসেন, এর বাদে আরেকজন আইবা, হয়তো এই সিরিয়াল আছে। তো বহুত দাদা ইন্তর কুলো নাতির লাশ আসেন না নাই? মাতো কয়া বহুত বাবার কুলো বাবার সন্তানের লাশ আসেন না নাই? আছে, অবাস্তব নাই। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি জোয়ান আমি মরতাম না, ভুল। আপনি যদি মনে করেন আপনি শক্তিশালী মরতাম না, ভুল। আপনি যদি মনে করেন আপনি বহুত মডার্ন একজন মানুষ, শরীরের বাদি চাইতে আপনার বহুত ফিট লাগে, আপনি কেমন মডার্ন? আমার কাছে এইল মডার্নের ইতিহাস আছে, আপনি উনলে থব নি দিবা। পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড শিল্পী মাইকেল জ্যাকসন, তার মতো মডার্ন তো আর আপনি হইতে পারছেন না, কোনো বেটা হইতেও পারতেন না। হয়েছে প্রতিনিয়ত যার 12 জন বডিগার্ড লোকে থাক, 12 জন বডিগার্ড ডাক্তার পর্যন্ত লোকে থাক। গোটা পৃথিবীর বেটা উনাইছিল হে দুনিয়ার 150 বছর বাঁচত। আল্লাহর ইচ্ছে হইল জোয়ান কিন্তু যাইতে মাথই না। আপনি কেমন শক্তিশালী? বাঘর দুধ খাইছেন? 13 মাস বাঘর দুধ খাইছে, আচ্ছা সাদ্দা দে বাঘর দুধ খাইছে। মা মারা গেছেন তক্তার উপরে সমুদ্রের মাঝে, বাঘর দুধ খাবাই আল্লাহ তারে 12-13 মাসে বড় করছে। 12 বছরের শিশু টাঙ্গার জোয়ানোর মতো, এটা যেই সেই জোয়ান নাই। বহুত শক্তিশালী হলে তার লগে আঙ্গুল দাঁড়াইবা শক্তি পাইছে না। করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর লগে চ্যালেঞ্জ করলিছে। নাউজুবিল্লাহ, মাত বুঝুন। এখন পর্যন্ত তার সেই জান্নাতের ধ্বংসাবশেষ আছে। 12,000 কামরা দিয়া পৃথিবীর আলোচিত স্বর্ণরূপ্য সপ্তাহ দিয়া সুন্দর আলোচিত একটা জান্নাত বানাইছিল আল্লাহর লগে চ্যালেঞ্জ করে। খামাই খাওয়া সম্ভব হয়েছে? বুঝিয়ে তাহলে জবাব দেব, খামাই খাওয়া সম্ভব হয়েছে? আপনি কেমন শক্তিশালী, কেমন ক্ষমতা আপনার? আপনি তো পৃথিবীর বাদশাহ নাই। সীমালতনে জুনুব, মাশরিকতনে মাগরিব, সূর্য যেন্তনে উঠে যেন গিয়া ডুবে। গোটা পৃথিবীর বাদশাহ আছিল বখতে নসর, যে বখতে নসরে বায়তুল মুকদ্দাস ধ্বংস করছে। নাউজুবিল্লাহ। এমন শক্তিশালী আজকে নাই। তান কয়বরের উড়ে কুত্তা গিয়া পেশাব করলে ঘুরে দূর হইয়া হরাইবার ক্ষমতা আজকে নাই। বুঝিয়া তাহলে জবাব দেওয়া ঠিক নেই। এই সেই হেতু আপনি চিন্তা করতে হইব আপনার জোয়ানি, আপনার শরীরের গেটা, আপনার টেকার গোরমাই, জি আপনার মডার্নত্ব, বেটাগিরি কিচ্ছু দাঁড় ধরত না। আমি আয়াত পড়ছি, এটা জিকাইছি আমার ইমাম সাহেবের সভাপতি সাহেব। আজকের বিষয় আছেন বলে জি না, ও আমি আয়াত পড়ছি। আল্লাহ আমরা এমনি নিমক খারাম হয়েছেন না, আমরা খাইছিলতে আমরা নিমক খারাম হয়েছি, আমরা খাইছিলতে আমরা নিমক খারাম হয়েছেন। আমরা তো অনেক সময় ক্ষেত্র বিশেষ এটা কুকুর আমরার চেয়ে বহুত ভালো হয়ে যায়। আমরা অনেক সময় কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়। মা তো মুসলমান, ঠিক নি না? ঠিক না? অনেক ক্ষেত্রে আমরা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনি স্বীকার করতে বাধ্য। এটা কুকুরের মাঝে যে গুণ, অনেক মুসলমানের ভিতরে এই গুণ থাকে না অনেক সময়। সুতরাং এখানে আপনি খুব ঠান্ডা মাথায় বুঝতে, আমরা যে নিমক হারাম যে জমিনে চলি, এই জমিনের উপরে আমরা খুব বেটাগিরি করি। অথচ জমিনের উপরে চলতে গিয়ে একগুলো মানুষ আছেন জমিনের রে খুশি কররা, আল্লাহরে খুশি কররা। মাত বুঝেন?
নামাজি বন্দা যখন আল্লাহর ঘরে যায় আটিয়া তখন মাটির উপরে ভাড়া মারে, সুবহানাল্লাহ। মাটির উপরে ভাড়া মারে তখন মাটিয়ে কয় আল্লাহ আমার সার্থক যে আজকে তোমার ঘরের এক মেহমান নামাজি এক বান্দায় আমার উপরে ভাড়া মারছে। আমি জমিন দৈন্য যে তোমার জিকির করনেওয়ালা আমার উপরে ভাড়া মারছে। আল্লাহ ও মানুষ মরিয়ালে আমি সাক্ষী দিয়ে আর যে তোমার বন্দা আমার উপরে ভাড়া মারিয়া তোমার ঘরে গেছে, তোমার বন্দারে তুমি মাফ করে দিল। আবার আমরা আল্লাহ বহুত নাফরমান আছি, আমরা জমিনে আটতে সময় খুব দাফট দেখাইয়া আটি ফাউরই না জানো, ওই সময় জমিনে ডাকে আর কয়ে ফেল আর বেটাগিরি করি আমার উড়ে আটিরা, ঠিক আছে আটো, তবে জানিয়া রাখি হইলে একদিন আইব যেদিন তোমার বেটাগিরি থাকতো না, আইজ আমার মাথার উড়ে দিয়ে আটিরা, বুকুর উড়ে দিয়ে আটিরা, একদিন আমার পেটের ভিতরে তোমার আওয়াজ লাগবো, মাটিয়ে কর। যেদিন আইবা যদি ঠিক মতো আল্লাহর গুলামি না লইয়া আইতে পারতে জানিয়া রাখিও আমি অন্ধকার গাড়া, আমি বিষাক্ত সাপের গাড়া, আমি আগুনের টুকরার গাড়া, আমি বন্ধুহীন জায়গা, আমার কাছে আইবা এমনভাবে তোমারে রাখমু, তুমি যদি সেই ব্যবস্থা করিয়া নাও তাইলে হাজার হাজার বছর এই কষ্টের মাঝে দিন কাটাই। মাত বুঝরানি বন্ধু বেজারই না জানো বইসই আল্লাহর দিনই মাহফিল একটু খুশি হইয়া কিছু সময় কাটাই আমরা, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমার কথা বুঝরানি যারা আটিরা রাস্তা বাদি পারলে কিছু সময় দিনই মাহফিল কাটাও। বাড়ির যারা আছেন 12 মাস বাড়ির থাকবা, পারলে কিছু সময় কাটাও। আর যদি মনে করেন না বাড়ির দাঁড়িয়ে বইয়া রাস্তায় আটি আটি বিড়িও খাইমু আজন মতে শুনুকা, অসুবিধা নাই, কারণ বিড়ি খাওয়া ঠিক থাকবো, ওয়াজও ঠিক থাকবো। আসলে স্যার কোনোটাও ঠিক নেই, ঠিক নাই নি? আমরা হুজুরে কইতে বেটা সুন্নত পালন করতে পারি, লঙ্গি খুদিয়া মাথাত মানতেছি, এইবাদি ফরজও গেছে, এইবাদি সুন্নত হইছে না, দুইটা কাম বাকি। এর যে আমার অনুরোধ থাকবো বইতে, আমার মনটা খুব বাদ লাগছে, বেজারই না জানো, আমার মনে খুব কষ্ট লাগছে দুরূদ শরীফের আওয়াজ শুনে। কারণ দুরূদ শরীফ তো আব্দুল্লাহ আদর ব্যক্তিগত কিচ্ছু না, দুরূদ শরীফ তো এমন একটা আফজল ইবাদত। জি নবীজির শানো বন্দায় যখন দুরূদ পড়ে এই জবান তনে বারণির সাথে সাথে গ্যারান্টি সহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শোনা ভাই আমার কথা কান্দে দিলর খান দিয়া শুনবা, আপনি দুনিয়ার অন্য ইবাদতি করাত গেলে হয়তো কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু সহি শুদ্ধ দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন, পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্রশ্ন আইব না বলে কারণ কিতা মাতুন না, নামাজ পড়লে গ্যারান্টি নাই, রোজা রাখলে গ্যারান্টি নাই, নাই নাই, কবুল হইতে পারে নাও হইতে পারে। আপনি কোনো জাতর ইবাদতি করিয়া গ্যারান্টি দিতে পারতেন না, কবুল হইতে পারে নাও হইতে পারে। নামাজ পড়াত গিয়া যদি অনেক মানুষ অজু ঠিক মতো হয় না, তাইলে তো নামাজ হইছে না, মাত্তা নাই। অজু যদি হয় না ভাই নামাজ হইব তো। আমরা সমাজে বহুত মানুষের অজু হয় নাই, কান বিশ্বাস করেন মাতুক কোয়া, অনেক মানুষের অজু হয় নাই কান মানেননি, মানুক কোয়া। মাঘমাইয়া শীতের দিন আইলে দেখা যায় ওটা পানি চোর না, খালি চোর আর খালি পুষি পুষি মারি দে, শাশি এফ দিলে এফ দে রিটা। মুসলমান ঠিক নি না? ঠিক না, ঠিক নি ভাই? পানি চোর না, তারে পানি খাইলি আরে ইয়া খালি তা আমার পুষের খালি মার শাশা কোনো রকম মারিলে আদে বেজারই না জানো। অজু হইছে না বন্ধু, অজুর মাঝে 4টা ফরজ আছে, যদি 4টা ফরজ ঠিক মতো আদায় হয় নাতে আপনার নামাজ হইব জি। নামাজও গিয়ালে অতি জেলা মনে চাই আপনার ইচ্ছা মতো খাড়া হইতে নামাজ হইছে। ইমাম সাহেব গেছেন কি রুকুত, ওই সময় ভাই সাহেব দৌড়িয়া গিয়া হামাইছে। আমার কথা বড় বড় আলিম হলো রেজিক আনছে,
ইমাম সাহেব গেছেন কি রুকুত, ভাই সাহেব গিয়া দৌড়িয়া মাইছেন, একটা রেখা যাইতো কি নি আল্লাহ লগালগ সাজা কোনা অগ্নি অন্য গেছেন কি কিয় ঋণ বান্তা ওখানটা জিগাইলেন জন কোনো আলিম রে লে তোহরিমা না বান্দিয়া যদি রুকুত যাইন কিন্তু আপনার নমাজ হয়েছে বেটা কইতেও পার না, বেশি মাতলে উঠিয়া কইব তুমি আনকামুল লইলানি, 24 বছর ধরে উল্লাও আই 60 বছর ধরে উল্লাও নমাজ পড়িয়া তুমি আন্দাজি মেসব পাইলেন মাতই না, কিন্তু নমাজ হইতো না, হে জানেও না ইকান যে নমাজ হইতো না মাত বুঝরা নি। আমি ভাও ধরিয়া কইয়ার আমার কথা আনেন তোরে আসিয়া উড়াই না শোনা ভাইয়ের আমি দিনই বা হিসাবে আমি বড় আলিম নাই, তবে আমি জানেন মাতিয়ার আল্লাহ কবুল করতে আমি খুব বুঝিয়া মাতিয়ার 4 রাকাত ফরজ নামাজ, আসরের জোহরের এশার নামাজ ইমাম সাহেব খাড়া হইছেন 3 রাকাত শেষ করে লিছেন, আমার ভাই 3 নম্বর রাকাত গিয়া বা 4 নম্বর রাকাত গিয়া শরীক হইছে, উঠিয়া যেন বাকি 3 রাকাত কিলা বলতো হে জানে না, মাতুন জানো জানে না, তারে জিকেন জানো বলে ইমাম সাহেবের লোকে তুমি 2 রাকাত পাইলা আর 2 রাকাত তুমি আগে বাদ দিলাইছো কিলা আদায় করতো, হে বেটা সিঙ্গেল আলহামদুলিল্লাহ দি বাকি 2 রাকাত শেষ করিয়া আইছে, বেজার হই না জানো অন্য বহুত মানুষ আছে সিঙ্গেল আলহামদুলিল্লাহ দি বাকি 2 রাকাত অথচ তার নামাজ হইছে না, নামাজ হইছে না, হে কিতা করতে আছে বলে আমার যে 2 রাকাত গেছে 4 লাখুর 2 রাকাত গেছে, সুতরাং 4 লাখুর 2 রাকাত ইমাম সাহেবের সূরা কেরাত মিলাইছেন আলহামদুলিল্লাহ লগে কেরাত মিলাইছেন, আমি হলাম মিলাইয়া হও 2 রাকাত আদায় করা লাগে, ঠিক না ঠিক না, এলে বোঝা গেল অনেক মানুষের বিভিন্ন কারণে নামাজ নাও হইতে পারে, বুঝিয়া তাহলে জবাব দেখ নামাজ ইদানিং তো মাশাআল্লাহ আরো বড় বড় বাক্কা সমস্যা দেখাইছে, বাইসা বাস্তা দিন শমশান নগর নাইলে পতনুসার বাজারও চক্কর দিরা চা খাইরা বিচার করা মিটিং করা সবটা ঠিক আছে, অবা ইগর ইকোটা কমারবা অবা এটার বন্ধু ইকোটা কমাইল, আমি গজল গাইয়ার না আমি মাতি আর আমার মাত বুঝরানি অনেকটা ভাড়া যারা আছেন আপনারা শুনুন জানো, আস্তা দিন চক্কর দিলা ভাই সব দোকান বাজার নমাজ ইয়া দেখা যায় ভাই সব টান মারি সিয়ার জিকান জানো না না ইকানদারে আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার আমি কেউরে টার্গেট করি কইয়ার না, আমি আমার বাইরে শুদ্ধ আল্লাহ কইম আমার বন্ধুরে জিকান জানো বলে আপনি নমাজ ইয়া সিয়ারো যেন বইলা আপনি জানেন ফরজ নামাজর কিয়াম করা ফরজ মাতুই না, নামাজর কিয়াম ফরজ আপনি বাধ্যতামূলক খাড়া হইতে হবে, যদি আপনি মসজিদ তনে বারইয়া বাড়ি যাইতে পারেন বাজার তনে বাড়ি যাইতে পারেন তো নিশ্চয় আপনি আটিতে পারেন, আর যে আটিতে পারেন খাড়া হইতে পারেন মাতবা যুবক যে নাটটা বারোই নেই যেই নাটটা বারোই নেই আশা করি দাম খাড়াওয়াত কোনো অসুবিধা তাই যে নাই সিয়ার বইলা বেটাগিরি মাথায় না ঠংছিলে ডাক দিলাইছে ওই তো না লেতে সিয়ার বইয়া নমাজ নাই ওই যে উজর পর্যন্ত আপনি চালাইয়া যাইতে পারবা অত সময় পর্যন্ত আপনি ইমাম সাহেবের লগে রুকু সেজদা করতা, যদি দেখা যায় আপনি সেজদা দিতে গিয়ে আপনার অসুবিধা হইব, ডাক্তারে কইছে কোমরের প্লেটও ধরিলে ক্ষতি হয়ে যাব, এই সময় আপনি সেজদা দিতা না, ওই সময় আপনি চেয়ারও বইয়া ইশারা সেজদা দিলাম বাকি গেল আপনি আপনার জেলা ইমাম সাহেবের লগে পড়ার ওল্লা পড়তে এক কারণে তো বহুত বন্ধু বাবা হলো নামাজ যাইতে কি পারে মাত্রা নাই, আমার তো এটা মুখ সাজে না ইদানিং হুনিয়ার বাংলাদেশে বড় বড় মাহফিল লগলো বুঝিলছি আর বইয়া মারি দিলা, আমি এটা মাতিও না কই বাবারে তারা জানে তারা বড় আলিম ফতুয়াও দিয়া তারা হালাল হইল মাতই না, আমার এটা মাথার দ্বারা এটা বড় বড় বিজ্ঞ স্কলার ওগুলো আছেন তারা জবাব দিবে, আমার কতইব খান আপনি যদি
খাড়া হইতে পারেন আপনার নামাজের কিয়াম হইল ফরজ আপনি খাড়া হইতা রুকু ইমাম সাহেব লোকে দিলে অসুবিধা নাই আপনি দিতা সেজদা ইমাম সাহেব লোকে দিলে অসুবিধা নাই আপনি দিতা বলে আমার আত্মাইয়াতুর বৈঠক হইলা বইতাম ডাক্তারে নিষেধ দিছে ভাই আপনি সেজদা দিয়া যে সময় বৈঠক করতা ওই সময় আপনি চেয়ারও উঠি আপনি বাকি বৈঠক করুক আপনার নামাজ ঠিক আছে আর এমনি যদি গেল হইলা তো চেয়ারম্যান বনি যায় আল্লাহর দেশে রে ভাই সব তা গেছে শোনা ভাই আমি কেউরে ছুটো করে আল্লাহ কি ইয়ে লাগাত কেউ লোক আমার কোনো দ্বন্দ্ব না যে বললো এসবে আমরা গুথাইয়া যাই রে ইলা কিছু আমার বহুত যুবক বন্ধু বলে আছেন মাশাআল্লাহ তারে জিকেন যেন আহকাম আহকাম 13 ফরজ কয়টা মাশাআল্লাহ অনেক ভাইয়ে পারবো আবার অনেক ভাইয়ে পারতো না এই 13টা ফরজের মাঝে একটা ফরজ আছে নিশাব 70 টাকা দয়া করি মাথুকে আমাতে বিরক্তই রানি একটা ফরজ কিটা 70 টাকা মানি শরীর ডাকিয়া নামাজ পড়া মাথুকা শরীর মাশাআল্লাহ শরীর ডাকিয়া নামাজ পড়া সর্বোত্তম বন্ধু আমি মনে করি সুন্নতি লেবাস মাথুকা পাঞ্জাবি হইলে আলহামদুলিল্লাহ ভালো পাঞ্জাবি না শার্ট আছে তবে আতর সবজি পর্যন্ত বা অন্তত কইন গুড়াটা মাত বুঝেন ফতু হইলে ভালো যদি কইন গুড়া থাকে জি 70 টাকা আমার যে বন্ধু হলে যুবক ভাই এনে টি শার্ট পিনতে নামাজ পড়েন কইনুদলা শার্ট আপনারে আমি অনুরোধ করব দয়া করি এই অভ্যাসটা লাগাতার করইন না জানো আলিমগলরে জিকেন জানো বিজ্ঞ আলিমগল আপনারা এলাকাতে আছে নিশমসনগর মাশাআল্লাহ এই এরিয়ার যথেষ্ট আলিমগল আছে ও যে কইনুদলাই আপনি নামাজ পড়লা একটু হইল মাকরু দয়া করে কোকাইটা কিতা শোনা ভাই জোরে কোকা কিতা আপনারা কয় আমার যদি ভুল হইয়া থাকে বিজ্ঞ কোনো আলিমে আমার শুধরাইয়া দিবা মাত পুজরা তো ও কইনুত লাইয়া নামাজ পড়াইল মাকরু আর মাকরুরে জিকা কয় আলিমুল্লাহর দিকটা আপনি আমল করিলেন রেগুলার একটু ওই যে মাকরুয়ে তাহরিম এগুলো কি তৈব দয়া করে কোকা মাকরুয়ে তাহরিম আর মাকরুয়ে তাহরিমে যে একটা হারামর পর্যায় একটা হারামর ঠিক আছে না এটা হারামর পর্যায় সুতরাং আমি আমার বইরে কইম ভাই আপনি যে নামাজ পড়লা ডেইলি টি শার্ট পিন দিয়া আল্লাহর ওয়াস্তে আপনি এই অভ্যাসটা বাদ দেব হ্যাঁ কুটুম বাড়ি গেছেন বাজারও গেছেন জরুরতে বার হইছেন নামাজ পড়িতে পড়াই লাগতো কিন্তু এগুলো তার অভ্যাস বানাই না জানে চেষ্টা করুক আর নামাজর লাগি অন্তত কইন খান গুড়িয়া মাথকা রুকু সেজদা বিশেষ করে রুকু দিতে সময় আল্লাহর দই বড়িসা লাগানো না জান বড়িসা কিলা দেখছেন হ্যাঁ ঈসা মরিয়ালে কিলা দেখছেন ওই এমনি ওই আপনি ইলা কুকলো হইতেন আপনি রুকু দিতা অন্তত পিঠে আর মাথা খানে সমান থাকতো ওদান মনে রাখুন যান পিঠে আর মাথা খানে কিতা থাকতো দয়া করে কোকে কিতা থাকতো সমান একেবারে বড়ি চালান কুকুড়ো হয়ে যায় না জান আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন তাইলে আমি যে কথা কইছিলাম যে কোনো কারণে আমার নামাজত তো বাতিল হইতে পারে আল্লাহ কবুল করতে আমরা আশা করি আল্লাহ কবুল করতে কিন্তু কবুল হইতে পারে না হইতে পারে ঠিক রোজার ব্যাপারটা তো অনেক কারণ থাকিতে পারে মাত্রা নাই রোজা তো অনেক কারণ থাকিতে পারে যে আমার ও কারণে রোজা নাও হইতে পারে কারণ রোজা রাখিয়া খালি আপনি যদি মনে করেন আমি উপবাস করছি আর আমি রোজা রাখিলছি জি না আপনি রোজা রাখছেন যেমনিভাবে উপবাস থাকছেন ওল্লা আপনি উপবাসের লগইয়া আপনার জবান আপনার চোখ আপনার কান আপনার নাক আপনার জবান আপনার অন্তর পর্যন্ত আপনি গুণাত্মনে ফিরাইয়া রাখতে মাত মনে বুঝাইতে পারছি এখন ইবাদি ভাই সাহেব রোজা মাশাআল্লাহ তান জমিনা আর ওটার ছাগল পড়ে গেছে তাই যেটা খাড়ি দিরা ইকনাই নুনিয়া আরো 24 রোজাদারের খাম বাটি হয়েছে
মাত বুঝনি অতএব এটা খুব সতর্ক বুঝা গেল রোজাও অনেক কারণে নষ্ট হইতে মাতো কোয়া আপনি কুরবানি দিয়ে খারে খুশ করার লাগে আল্লাহরে খুশ করার লাগে দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে রে নানি নবী ইসমাইল আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত আছিল মনে কয় যে আমার হুয়ারে জব করিয়া তার কলজা আরতিলি আমি খাইম আর বাকিটা মানুষের খাবে না নিয়ত আছিল আল্লাহ খুশ করা মাশাআল্লাহ নিয়ত আছিল আল্লাহরে খুশ করা ঠিক আপনি আল্লাহ কুরবানি দিতে সহি নিয়ত যদি করেন আমি আল্লাহরে খুশ করার লাগি দিলাম এর দা ইমাম সাহেবের কিতাব পড়ই ইমাম সাহেব কুরবানি তো কই না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ তো বুঝা গেল আমার সালাত আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কুরবানি আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য না কিদা মাশাআল্লাহ আপনি কুরবানি দিছেন আল্লাহ কথা ও কিতা করতা বলে কোন রকম চামড়া আবো আধা খান চুলাইছেন কি চুলাইছেন না গরের ভিতরে তো ম্যাডামে কই রে রে কলজার গুড়া তিলিওটা দিলাও তোমার নো কলজাত লাগি যাব কত হইল বাদে দেখা যায় ইবাদি আধা চুলাইতে না চুলাইতে ইবাদি টান কলজাত লাগিয়া আছে মাশাআল্লাহ দেও খাও কিন্তু ই কি জাত খাওয়া আরম্ভ করলো রে ভাই সারা নিয়া ফ্রিজের বাক্সা তারাইয়া 1 বছর লাগি স্টক করি তৈতে মনে মনে কয় কুটুম যাইতে পারো চাচানি চিন্তা আছে আর বুঝলো লাগতো না এটা কিছু মুসলমান আমরা দেশ নাই তো মনে মনে অনাইন মিলাইন জানো এটা উত্তম পন্থ হইল 3 ভাগ কয় ভাগ 1 ভাগ নিজর লাগি 1 ভাগ নিকট আত্মীয়র লাগি আর 1 ভাগ এতিম মিসকিন গরিব দুঃখী মানুষের লাগে মেহমান যে নিকট আত্মীয় এই নু মাতু চলি ওটা হইল সুন্দর ভাগ ইতাত নাই চাচা একেবারে ঠেঙ্গেলেন জুড়ে আনিয়া ব্রিজের বাসর লিখাইছে আল্লাহ মাফ করো কুরবানি কবুল হইতে পারে এর বাদে তো বহুত বেড়া কিন্তু নিয়তর কারণে কুরবানি যায় কি বেটায় কুরবানি দেয় আর মনে মনে করিবা যদি ই এলাকাত পথ অনুসার যদি কোনো বেটা কুরবানি দিতে আমিও দিয়ার কারণ আমার গরুর দাম হইল 3,62,000 টাকা এইলা কোনো বেটায় দিয়ে আনি সারা সঞ্জনগর টানা তু ভাই ভাই কিনা এই কুরবানি হামে আইব তো ওটা একটু চিন্তা করুন আমি যেখানে বুঝাইতে চাইছি আপনার কুরবানি কবুল হইতে পারে আল্লাহ কবুল করতার দোয়া করে বুঝা গেল নামাজ রোজা কুরবানি তেমনি ভাবে হজ যাকাত যত কাম আছে সব কাম যদি কোনো না কোনো কারণে কবুল হইতে পারে না হইতে পারে বলে তে কবুল হইব ইলা কোনো গ্যারান্টির কোনো আমল আছে না বলে একটা আছে একটা এটার নাম কিটা দুরূদ শরীফ এবার তা বড় করে হোক সুবহানাল্লাহ এখন প্রশ্ন হয় না বলে কারণ কিতা ই আমল সাথে সাথে কবুল হয় এই আমল একটা আমরা এমন এক কৌশলে করি যে কারণে আল্লাহ ই আমলের সাথে সাথে কবুল করিলাই কৌশলটা কিতা আল্লাহ কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোরে নিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে দুরূদ পড়িয়া থাকুন এর বাদে কিতা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার গণ বা আমার মায়ার বান্দা হল সাল্লু আলাইহি তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ পড়ো এখন আমরা চিন্তা করছি নবীর উপরে দুরূদ পড়তাম আল্লাহ নিজে পড়েন ফেরেশতা হল লইয়া পড়েন আর বার আমরাও মায়া করে কইছেন আমরাও পড়তাম ও আল্লাহ তোমার হাবিবর শান তো তুমি জানো কারণ তোমার হাবিবর শান তুমি কইছো ইন্না আ'তাইনাকাল কাউসার তোমার হাবিবরে তো তুমিও কইছো ওয়া রাফা'না লাকা যিকরাক তোমার হাবিবরে তো তুমিও কইছো ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম তোমার হাবিবরে তো তুমিও কইছো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার হাবিবর শান তো তুমিও আল্লাহ কইছো আসা আইয়াব
বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। তোমার হাবিবর যখন তুমি এত শান বাড়াইছো, ই নবীর শান আনমান আমি আব্দুল্লাহ দেরবার কিলা কইব? আমার তো ই তৌফিক নাই আল্লাহ। তুমি যেহেতু তোমার নবীর উপরে দুরুদ পড়লাই, তোমার ফিরিস্তা লইয়া পড়লাই, আর তুমি কইরা আমি দুরুদ পড়তাম, আল্লাহ আমি নাদান গুনাহগারে কিলা পড়ম? ও আল্লাহর দয়া, আমরা এক পদ্ধতি, বলে পদ্ধতিটা কিতা? বলে আমরা দুরুদ পড়ি না, আমরা আল্লাহর দরবারে একটা আরজু, একটা নিবেদন করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ কিতা? হে আল্লাহ, হে আল্লাহ, ও আমরার আল্লাহ, ও আমরার দয়াল আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরার পক্ষ তনে তুমি আল্লাহ দুরুদ পড়ো। না বাবা, এনে বার্তা বড় করে কই সুবহানাল্লাহ। কেনে? বলে ই নবীর সম্মান অনুযায়ী আমরা পড়ার ক্ষমতা নাই। আল্লাহ ই নবীরে আমরা কিলা দুরুদ পড়মু? হয়তো ই দুরুদ আল্লাহ নবীর শান অনুযায়ী কোনো দুরুদ হইতো না, যে কারণে আমরা তোমার দরবারে পেশ করলাম। আমরার পক্ষ তনে, আমরা গুলাম বান্দাগুলোর পক্ষ তনে তুমি তোমার হাবিবর শান অনুযায়ী আমরার পক্ষ তনে তুমি আল্লাহর দুরুদ পড়িও।